2026 ফিফা বিশ্বকাপ শুরু হতে আর মাত্র কয়েকটা দিন বাকি। আর তার ঠিক আগেই নিউ জার্সির রেড বুল অ্যারেনায় মুখোমুখি হয়েছিল ইকুয়েডর এবং সৌদি আরব। বিশ্বকাপের মূল মঞ্চে নামার আগে দুই দলের জন্যই এটি ছিল নিজেদের ঝালিয়ে নেওয়ার শেষ সুযোগ। আর এই হাই ভোল্টেজ প্রস্তুতি ম্যাচে সৌদি আরবকে 2-1 ব্যবধানে হারিয়ে পূর্ণ আত্মবিশ্বাস তুলে নিল ইকুয়েডর। ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত কি কি ঘটলো চলুন দেখে নেই বিস্তারিত। ম্যাচের শুরু থেকেই দুই দলই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে, তবে ম্যাচের 35 মিনিটে ডেডলক ভাঙতে সফল হয় ইকুয়েডর। জন ইবো আহর এক চমৎকার ক্রস থেকে ডি বক্সে উড়ে আসা বলে দুর্দান্ত এক বুলেট হেডারে দলকে 1-0 ব্যবধানে এগিয়ে নেন ডিফেন্ডার জ্যাকসন পোরোজো। গোল খাওয়ার পর সৌদি আরব ম্যাচে ফেরার চেষ্টা করলেও প্রথমার্ধে আর কোনো গোল দেখেনি ফুটবল ভক্তরা। ইকুয়েডর 1-0 ব্যবধানের লিড নিয়েই বিরতিতে যায়। দ্বিতীয় হাফ শুরু হতেই আরো আক্রমণাত্মক হয়ে ওঠে ইকুয়েডর। ফলশ্রুতিতে 51 মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন অ্যান্থনি ভ্যালেন্সিয়া। বাঁ পায়ের এক অসাধারণ ও চোখ ধাঁধানো শটে বল জালে জড়ান তিনি। 2-0 পিছিয়ে পড়েও হাল ছাড়েনি সৌদি আরব। ম্যাচের একদম শেষ দিকে 87 মিনিটে আলা আল হেজবির পাস থেকে গোল করে ব্যবধান 2-1 এ নামিয়ে আনেন সুলতান নান্দাস। শেষ দিকে সৌদি আরব সমতায় ফেরার জন্য প্রচন্ড চাপ সৃষ্টি করলেও ইকুয়েডরের রক্ষণভাগটা দারুণভাবে সামলে দেয় এবং 2-1 গোলের জয় নিশ্চিত করে। এই জয়ের ফলে ইকুয়েডর প্রমাণ করলো কেন তারা বিশ্বকাপের গ্রুপ পর্বে যে কোনো দলের জন্যই বিপজ্জনক হতে পারে। অন্যদিকে এই হার থেকে শিক্ষা নিয়ে সৌদি আরব কি পারবে মূল পর্বে ঘুরে দাঁড়াতে? আপনার কি মনে হয় এবার বিশ্বকাপে ইকুয়েডর কত দূর যেতে পারবে? কমেন্টে আপনার মতামত জানান।